হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি এগ কারি বা ডিমের কারি। এবার এখানে আমি ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি। আর ডিমের জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। এই লবণ দিয়ে ডিমটা সেদ্ধ করে ডিমটা ফেটে যাবে না এবং সেদ্ধ করার পরে খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো আমার বন্ধুদের অনেক কাজে লাগবে। এবার আমি হাই ফ্লেমে এটাকে ডিমগুলোকে এবার সেদ্ধ করে নেব। প্রথমে আমি 5 মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব, তারপরে আমি মিডিয়াম আঁচে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিলেই ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি টোটাল 8 থেকে 10 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কোনো ডিমও কিন্তু ফেটে যায়নি। সব ডিমই, কেননা লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময়, তাই একটা ডিমও ফেটে যাবে না। আর খোসাটাও খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে। এবার আমি ডিমগুলো উঠিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে ডিমটা ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন একটা ডিমও কিন্তু ভেঙে যায়নি। এরপর আমি ডিমের মধ্যে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে জাস্ট একটু আমি এগুলো মেখে নেব। আর আমি একটু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে দেখতে একটু ভালো লাগার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল। রান্নাটা আমরা সর্ষের তেলে করব, তবে আপনাদের যদি সর্ষের তেল খাওয়া বারণ থাকে আপনারা সেই ক্ষেত্রে এখানে সাদা তেলও করতে পারেন। তো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এই হলুদ লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখানো ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না। দেখুন একদম হালকা করে ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম আমি গোটা জিরে। এবার আমি ফোড়নটা একটু ফুটেও যাওয়ার পরে 4-5 সেকেন্ড অপেক্ষা করে তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আমি ফোড়নে গোটা গরম মশলায় ছিল এলাচ, দারচিনি এবং লবঙ্গ। তারপর আমি দেখুন এখানে পেঁয়াজটাকে দিয়েও খুব বেশি কড়া করে কিন্তু পেঁয়াজ ভাজবো না, এরকমভাবে নাড়াচাড়া করে 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আদা ও রসুন পেস্ট। আদা ও রসুন পেস্টটা দিয়েও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আর এই আদা রসুন পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা আদার একটা কাঁচা গন্ধ আছে, সেটা যতক্ষণ না চলে যাচ্ছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কায় করছি রান্নাটা, আপনারা যদি চান এটা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, তারপর আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। এই সময় লবণটা দিয়ে দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার 3-4 মিনিট আরও আমি এটাকে কষিয়ে নেব, ততক্ষণ টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 3 মিনিট আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর টমেটো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে শুধুমাত্র আমরা এখানে জিরের গুঁড়ো দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো, আর একটু ভালো কালারের জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তারপরে আমি এই গুঁড়ো মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু আমি এখানে জলও দিয়ে দিলাম। সামান্য জলটা দিয়ে এবার আমি এই মশলাটাকে আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব। ডিমের কারির এই মশলাটাই কিন্তু মেন। মশলাটা খুব
ভালো করে কষানো হলে তবে ডিমের কারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। দেখুন এরকমভাবে আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু কষানোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকমভাবেই কষিয়ে নিতে হবে, তবে এই ডিমের কারির টেস্টটা খুব ভালো আসবে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। আপনারা চাইলে এইরকম অবস্থাতেও সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিতে পারেন, বা একটু যদি গ্রেভি চান তাহলে আপনারা এখানে জলও অ্যাড করতে পারেন। তো আমি টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য, এটা টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটাও একদম অপশনাল, আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। দেখুন মশলার সাথে ডিমটাকে আমি 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার আমি সামান্য একটু গ্রেভি চাইছি, একটু ঝোল ঝোল গ্রেভি চাইছি, তাই আমি সামান্য পরিমাণ করে জল দিয়ে দিলাম। ডিমের কারিতে কিন্তু খুব বেশি জল দেওয়া যায় না, কেন ডিমের কারিটা শুকনো শুকনো খেতেই ভালো লাগে, তাই আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে 5 মিনিট আরও ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ডিমের ভেতরে মশলা সব খুব ভালো করে ঢুকে যাবে। আর ডিমটা ভাজার আগে ডিমের গায়ে দেখুন আমি চেরা লাগিয়েছি, একটা ছুরি দিয়ে একটু চিড়ে দেবেন, তাহলে ভেতরে মশলাটাও ঢুকবে আর ডিমটা যখন ভাজবেন তখন ডিমটা ফেটে গায়ে আসবে না, তাই একটু চেরা দিয়ে দিবেন। আমি দেখুন প্রত্যেকটা ডিমেই দিয়ে দিয়েছি। আর এবার আমি এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, জাস্ট একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে, তাই চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমি। এটা হয়ে গেছে, আমি সবশেষে এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে রান্নাটাকে শেষ করব। দেখুন ডিমের কারিটা এরকমই একটু শুকনো শুকনো হয়ে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রিকোয়েস্ট করলাম একবার হলে আমার এই প্রসেসে আপনারা ডিমের কারি করে দেখবেন, এটা খেতে সত্যিই ভীষণই ভালো হয়। একদম কম সময়ে রান্নাটা হয়ে যায়, আর সাধারণ মশলা দিয়েই, ঘরে থাকা মশলা দিয়ে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমি সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে এই ডিমের কারির রেসিপিটি। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।